ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জেনেভায় অনুষ্ঠিত পরোক্ষ পরমাণু আলোচনার মাত্র একদিন পরেই তেহরানে বড় ধরনের সামরিক হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু লক্ষ্য করে এই অভিযান শুরু করে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরপরই ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হঠাৎ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন হামলার পরপরই পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের চিত্র। বিশেষ করে বাহরাইন, আবুধাবি এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। এর মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে হামলার সূচনার পরপরই ইসরায়েলের বিভিন্ন শহর ও বসতিতে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং সবাইকে নিজ নিজ এলাকার বোমা আশ্রয় কেন্দ্রের পাশে অবস্থান করার জন্য জরুরি বার্তা পাঠাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা চালাচ্ছেন তারা। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই বলে দেশটির জরুরি সংবাদ সংস্থা জানিয়েছে। ধারণা করা হচ্ছে, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কোনো পাল্টা হামলা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার কারণে এই বিস্ফোরণগুলো ঘটতে পারে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক নজিরবিহীন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই দেশগুলোতে অবস্থানরত সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আল ইমরান, এটিএন বাংলা, ঢাকা।